চাহিদা মতো জ্বালানি তেল সরবরাহ না করার প্রতিবাদে খুলনার পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে পাম্প মালিকরা। এতে করে খুলনা বিভাগ সহ গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এদিকে রাজশাহীতেও জ্বালানির সরবরাহ কম হওয়ার প্রতিবাদে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ করার ঘোষণা দিয়েছে পাম্প মালিকরা। পাম্প মালিকরা যেটি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে প্রতিটি পাম্পে যেই পরিমাণ জ্বালানি তেলের চাহিদা রয়েছে, ডিপো থেকে তার অর্ধেকেরও কম সরবরাহ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো পাম্পে যদি 10,000 লিটারের চাহিদা থাকে তাহলে তেল সরবরাহ করে মাত্র 2,000 লিটার। তাও পেট্রোল দিলে অকটেন দেয় না, আবার অকটেন দিলে ডিজেল দেয় না। এছাড়া বিভিন্ন উপজেলা পর্যায়ে যেখানে পাম্প নেই সেখানে ব্যারেলের মাধ্যমে তেল সরবরাহ করা হয়। সেই সব এজেন্টদেরও তেল সরবরাহ করছে না ডিপোগুলো। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এজেন্ট ও পাম্প মালিকরা। তারা আরও জানিয়েছেন, কেন্দ্র থেকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে। খুলনা বিভাগ সহ গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এ নিয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার। রাজু, খুলনা সহ আশপাশের অঞ্চলের জ্বালানি পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং গ্রাহকরা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন এর কারণে? পাম্প মালিকদেরও বক্তব্য কি, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ তিশা আপনাকে। আসলে খুলনায় চাহিদা মতো তেল সরবরাহ না করায় খুলনার পদ্মা, মেঘনা, যমুনা যে ডিপোগুলি রয়েছে তারা তেল উত্তোলন বন্ধ রেখেছেন, যাহার কারণে খুলনা থেকে খুলনা পশ্চিম অঞ্চলের যে তেলের সংকট সেটা দেখা দিয়েছে। আসলে আপনাদের একটু জানাতে চাই যে তেলের যে পাম্পগুলোতে যে চাহিদা, সেই চাহিদা আসলে না থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে এই ডিপু যে তেল উত্তোলন করবে, ডিপুওয়ালারা নিয়েছেন। এবং খুলনায় আসলে আপনি একটা জিনিস বলেছেন যে সাধারণ মানুষের কি ভোগান্তি। দেখেন, আমি যে পেট্রোল পাম্পে রয়েছি এখানে এসে সকালবেলায় দেখতে পাচ্ছি যে খুলনার যে একটা স্বনামধন্য একটা পেট্রোল পাম্প, মেঘনা মডেল সার্ভিস সেন্টার, এখানে আসলে ওই যে দড়ি দিয়ে টানানো রয়েছে যে এখানে তেল নেই, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট করে টানিয়ে দিয়েছে যে পেট্রোল নেই, অকটেন নেই, ডিজেল নেই। আসলে কি বলবো, মানুষের ভোগান্তি আসলে বেড়েই চলেছে। আমি আসলে একজনের সাথে একটু যে এখানে যে পাম্পের যে কাজ করে এবং যে আমি তার সাথে একটু কথা বলে দিতে চাই। আসলে আপনি একটু বলবেন যে আসলে কখন থেকে তেল নেই এবং কেন নেই, এটা একটু যদি আপনি একটু বলতেন। আসলে আমাদের গতকাল সন্ধ্যা পর্যন্ত তেলটা ছিল, মানে গতকালকে আমরা ডিপো থেকে তেল পাইনি রেশনিং পদ্ধতিতে। কালকে আমাদের নাম ছিল না, আজকে হয়তো আমরা তেল পাবো এবং সম্পূর্ণ চাহিদা মতনই হয়তো তেল পাবো যতটুকু জানতে পারছি। আজকে থেকে হয়তো আমরা স্বাভাবিক প্রক্রিয়া আবার মানে গ্রাহকদের তেল সরবরাহ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসলে তিশা, আপনি আসলে শুনতেছিলেন যে আজকের থেকেই তেল একটু পরেই আসলে 10টার থেকে বা 9টার থেকে তেল পাওয়া যেতে পারে। আসলে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী এখনো পর্যন্ত তেল যে উত্তোলন হবে এমন কোনো সিদ্ধান্ত তেলের যে ডিপোওয়ালারা তারা এখনো পায়নি। তো তিশা, এই ছিল আমার কাছে সর্বশেষ খুলনার পাম্পের বা ডিপোর তেলের সর্বশেষ অবস্থান। রাজু, ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার।